প্রথম প্রথম যে ভালো লাগতো না তা নয়, তবে সুনিতা দেবী ভেবেছিলেন সময়ের সঙ্গে প্রেমে ভাটা পড়বে স্বাভাবিকভাবেই। কিন্তু এ তো রীতিমতো অত্যাচার। বিয়ের পর বরকে তো তাবিজ করেছে সুনিতা, এটাও শুনতে হয়েছিল। বাড়িতে থাকলে একটা কাজও করতে দেন না অসিতবাবু। ছুটির দিনে সুনিতা দেবীকে স্কুলে নিয়ে আসা না হয় ছেড়েই দেওয়া হলো। টিফিনেও খাবার বানিয়ে হাজির হচ্ছেন ইদানিং। মেয়ের বয়সী সহকর্মীরা কী ভাবছে তা ভেবে লজ্জায় মরে যান বছর 55-এর সুনিতা দেবী। তার উপর সামনের মাসে অসিতবাবু রিটায়ারমেন্ট। তাহলে তো সারাক্ষণ স্কুলের আশেপাশেই ঘোরাঘুরি করবেন উনি। ভাবতেই শিউরে ওঠেন সুনিতা দেবী। রাত্রে খাবার টেবিলে অসিতবাবুকে বলেন, রোদ জলে খুব কষ্ট হয় তোমার সাথে স্কুল যাতায়াত করতে, আর বড় গাড়ি করে তুমি আমাকে দিতে যাবে এটাও কেমন লাগবে। আমার টোটোই ভালো, বুঝলে। শুনে কেমন যেন চুপচাপ হয়ে গেল মানুষটা। সেটাতে তেমন কথাও বলেননি। সকালে উঠে সুনিতা দেবীর জন্য চা করে এনে বললেন, তুমি ঠিকই বলেছ, তোমার কথাটা আমার ভাবা দরকার ছিল। যেন শান্তির একটা নিঃশ্বাস পড়ল সুনিতা দেবীর। বউয়ের কষ্টের কথা শুনে অসিতবাবুর কিছু করার থাকবে না, সেটা সুনিতা দেবী জানতেন। টিফিন টাইমে মোবাইলে চেনা রিংটোন বেজে উঠল সুনিতা দেবীর। ওপাশে খুশিতে ডগমগু অসিতবাবু বলে উঠলেন, তোমার চিন্তার কিছু নেই। কাল থেকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আমি টোটোই কিনবো সামনের মাসে। আজ বাড়ি ফিরে দুজনে একটু শোরুমে গিয়ে দেখে আসবো।